বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো বর্তমান যুগে কিন্তু এখন লুফি সং বানিয়ে অনেক চ্যানেল কিন্তু মাসে অনেক পরিমাণ আর্নিং করছে। সো আমি এই ধরনের অনেক এক্সাম্পল আপনাদেরকে দেখাবো এবং আপনি চাইলে এখন থেকে বলিউডের যে সংগুলো রয়েছে এই সংগুলোকে আপনি ইউটিউবে রিআপলোড করে সেখান থেকে মনিটাইজেশন নিতে পারেন এবং মাস শেষে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারেন। সো বন্ধুরা কীভাবে আপনি এই লুফি সং ক্রিয়েট করবেন এবং কীভাবে এডিটিং করলে আপনার কোনো কপিরাইট কোনো ঝামেলা করবে না, সো আজকে আমি এই ভিডিওতে সেটাই দেখাতে চলেছি। সো ভিডিওটি সবাই না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করা যায় যে আপনি এই কাজটি সম্পূর্ণভাবে শিখতে পারবেন। সো বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা প্রথমে আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে কিছু চ্যানেল দেখাচ্ছি যে চ্যানেলগুলো লুফি সং মেক করছে এবং তারা ইউটিউব থেকে অনেক পরিমাণ আর্ন করছে। সো আমি ইউটিউবে চলে গেলাম এবং ইউটিউবে চলে যাওয়ার পরে আমি এখানে সার্চ অপশনে যেটা লিখব সেটা হচ্ছে লুফি সংস। সো আপনি আমার এখানে লেখা আছে, সো আমি লিখে দিলাম লুফি সংস। লুফি সংস দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু সং চলে এসেছে। সো আপনারা এখানে চাইলে দেখতে পারেন যে এখানে লেখা রয়েছে, দেখেন 10 মান্থ এগো 10 মান্থ এগো দেখুন এখানে কিন্তু 17 মিলিয়ন ভিউজ। এখন দেখেন যে নিচে যদি স্ক্রল করি তাহলে কিন্তু নতুনগুলো দেখতে পাবো। এই যে দেখুন এখানে আরেকটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে 27 মিলিয়ন ভিউজ, 3 মান্থ এগো 27 মিলিয়ন ভিউজ। সো বন্ধুরা এই ভিডিওগুলোতে কিন্তু অনেক পরিমাণ ভিউজ এবং এগুলো কিন্তু অনেক পরিমাণ ভাইরাল হচ্ছে, ঠিক আছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি বলিউড কিংবা টলিউডের যে কোনো সং আপনি এখানে আপলোড করতে পারছেন, ইউটিউবে রিআপলোড করতে পারতেছেন এবং তাও কোনো কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক ছাড়া। সো আজকে আমি আপনার দেখাতে চলেছি কিভাবে আপনি এই কাজটি করবেন। এই কাজটি করার জন্য আপনার সিম্পলি কী করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের এখানে লিখতে হবে মিউজিক স্পিড চেঞ্জার। সো বন্ধুরা মিউজিক স্পিড চেঞ্জার লেখার পরে আপনাদের সামনে এই যে অ্যাপ্লিকেশনটি ওপেন হবে, এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। সো আমার এটি কিন্তু ইনস্টল করা রয়েছে, যার কারণে কিন্তু আমি এটার মধ্যে একদম ওপেন করে নিচ্ছি। সো আপনারা সিম্পলি এটার মধ্যে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে যদি কোনো পারমিশন চেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পারমিশন দিতে হবে। সো আমার এখানে পারমিশন চাচ্ছে, আমি অ্যালাউ করে দিলাম। তো বন্ধুরা অ্যালাউ করে দেওয়ার পরে আমি কিন্তু আমার যে ভলিউমটি রয়েছে এটি কিন্তু আমি কমিয়ে দিয়েছি, ঠিক আছে, কারণ আমার এখানে কোনো কপিরাইট প্রবলেম আসতে পারে, যার কারণে কিন্তু আমি ভলিউমটি কমিয়ে দিয়েছি। সো আমি এখান থেকে যে কোনো একটি মিউজিক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তার কিছু তাদের যে ইয়াটা রয়েছে কীভাবে কোথায় কী করবেন সেটি দেখা দিচ্ছে। সো আপনারা কী করবেন, সো আপনার প্রথমত যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই পিচ নামের যে অপশনটি, এটি আপনার একটু কমিয়ে দিতে হবে। আর দ্বিতীয়ত যে টেম্পো রয়েছে এই টেম্পোটাকেও কমিয়ে দিতে হবে। সো আমি দেখাচ্ছি একে। পিচ যেটি রয়েছে এটি কিন্তু আপনি -61 করে দিবেন, আর এটি কিন্তু সবসময় আপনি 95 কিংবা 90 রাখবেন। সো 90 রাখলে ভালো হয়। সো আমি 89 রাখতেছি, ঠিক আছে। সো মিউজিকটি আমি অফ করে দিচ্ছি, আমি 89 রাখতেছি। সো আমি 89 রাখলাম। 89 রাখার পরে কি করব, এখান থেকে আমি সিম্পলি এখানে 3 ডট যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট অপশন যেটি রয়েছে, আমি এটার উপর চাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশন শো হবে। এই অপশনগুলোর মধ্যে আপনি সিলেক্ট করতে হচ্ছে যে এডিটর, এই যে এডিটর কম্প্রেসমেন্ট। সো আপনি এডিটর কম্প্রেসমেন্টে ঢোকার পরে আপনি এখন কী করবেন, ঢোকার পরে আপনি এখন যাবেন যে ইফেক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ইফেক্ট নামে যে অপশনটি রয়েছে এই ইফেক্টে চলে যাবেন। সো আমি সিম্পলি ইফেক্টে চলে গেলাম। ইফেক্টে চলে যাওয়ার পরে কিন্তু আপনার এরকম অনেকগুলো কিন্তু অপশন দেখতে পাবেন। দেখুন এখানে কম্প্রেসার, ভয়েস চেঞ্জার, ইকো, রিভার্ব, মোনো ইত্যাদি কিন্তু দেওয়া আছে। এর মধ্যে আপনারা কী করবেন, আপনার যে এই যে কম্প্রেসার যে অপশনটি রয়েছে, আপনার কম্প্রেসারটিকে অন করে দিবেন। কম্প্রেসারটিকে অন করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্রেসারের যে সেটিংটি রয়েছে ওই সেটিংস অপশনে আপনার চাপ দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাট্রাক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, যে অ্যাট্রাক্ট, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই অ্যাট্রাক্ট। সো এই অ্যাট্রাক্টটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন। সো আপনারা এখান থেকে মিউজিকটি প্লে করবেন। প্লে করার পরে আপনি শুনে কিন্তু এটা দিবেন। সো আমি কিছু শোনাই দিচ্ছি, কারণ এখানে
কপিরাইটের ঝামেলার কারণে সব কিছু আমি কিন্তু শোনাইতে পারতেছি না, ঠিক আছে। সো আপনারা কী করবেন, চালু করবেন এবং কোথায় ভালো হচ্ছে, কোনটা কমিয়ে দিলে ভালো দেখাচ্ছে এটি কিন্তু করে নেবেন। সো এরপরে আমি সিম্পলি কি এখান থেকে ব্যাক করে আসলাম। ব্যাক করে আসার পরে বন্ধুরা আমাদের এবার কী কাজ করতে হবে, এবার যে আমার রিভার্ব রয়েছে, এই যে রিভার্ব দেখতে পাচ্ছেন এখানে যে রিভার্ব রয়েছে, রিভার্ব অন করে দিতে হবে। রিভার্ব অন করে দেওয়ার পরে আগের মতো ওই যে আমরা সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে রিভার্বের যে ওয়াইটটি যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, রিভার্বের কিন্তু ওয়াইট রয়েছে, ঠিক আছে। সো ওয়াইটটিকে আপনি সিম্পলভাবে একটু বেশি করে দিবেন। আমি যে 49 কিংবা 50 করে দিলাম। 50 করে দিলে কিন্তু অনেক ভালো হয়। সো এবার কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পরে বন্ধুরা আরেকটি অপশন আপনাকে ইনেবল করতে হবে, সেটি হচ্ছে মোনো অপশন। সো মোনো অপশন ইনেবল করার জন্য এই সেটিংস অপশনে চাপ দিবেন, অর্থাৎ এখানে সেটিংস অপশনে চাপ দেওয়ার আগে এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর সেটিংসে চাপ দিবেন। দেওয়ার পরে আপনার এখানে কিন্তু কিছু করতে হবে না। সো আপনি সিম্পলিভাবে কী করবেন, গানটিকে প্লে করে শুনে নেবেন, ঠিক আছে। সো আমি একটু শুনিয়ে দিচ্ছি গানটি কেমন হলো। বন্ধুরা জানি না গানটি কেমন হয়েছে, কারণ আমি কিন্তু এখানে গানটি শুনতে পারতেছি না, ঠিক আমার কপিরাইটের প্রবলেমের কারণে কিন্তু আমি গানটি এখানে আপনাদেরকে শোনাতে পারতেছি না। সো এখন আপনারা চাচ্ছেন যে এই গানটি আপনি সেভ করবেন। সেভ করার জন্য আপনার সিম্পলি কী কাজ করতে হবে, আপনি এই যে 3 ডট যে আইকনটি রয়েছে, 3 ডট আইকনে আপনাকে চাপ দিতে হবে। 3 ডট আইকনে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ এডিটেড ট্র্যাক। আপনি সিম্পলি সেভ এডিটেড ট্র্যাকে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা দেখুন যে আপনি গানটির যে নামটি রয়েছে এই নামটি কিন্তু এখানে শো করে দিয়েছে। এবারে কিন্তু নিউট্রিকেও কিন্তু এটি কিন্তু শো করে দিয়েছে। সো আপনি এখান থেকে সিম্পলি কী করবেন, ওকে যে অপশনটি রয়েছে এই ওকের মধ্যে একবার চাপ দিয়ে দেবেন। সো ওকের মধ্যে চাপ দেওয়ার পরে বন্ধু দেখুন উপরে কিন্তু আমার এই যে গানটি কিন্তু সেভ হওয়া শুরু হয়ে গিয়েছে। সো বন্ধুরা এই গানটি সেভ হওয়ার পরে আপনারা কোথায় পাবেন, সো বন্ধুরা যতক্ষণে গানটি সেভ হচ্ছে ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি গানটি কোথায় পাবেন। সো আমি এখান থেকে সিম্পলি ব্যাক করে নিলাম। ব্যাক করে নেওয়ার পর এখান থেকেও ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর আবার এখানে ঢুকতেছি। তো ঢোকার পরে এখানে দেখেন যে লাইব্রেরি নামে যে অপশনটি রয়েছে, অর্থাৎ এই যে উপরে যে 3 ডট কর্নারটি রয়েছে এই 3 ডট কর্নার চলে যাবেন, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে এখানে আরেকটি সেটিংস করতে হবে, সেই সেটিংসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে একদম নিচে চলে আসবেন, ঠিক আছে। নিচে চলে আসার পরে আপনারা সিম্পলি এই অপশনটি যেটা 192 রয়েছে এটিকে আপনি 320 kbps দিবেন এবং এর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আবার দেখতে পাবেন কিন্তু 192 রয়েছে। সো আপনি এটাকে 320 করে দিবেন। সো দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোন জায়গায় এটা সেভ হবে, ঠিক আছে। সো আমি দেখাচ্ছি। বন্ধুরা একটু অপেক্ষা করুন। এটি করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমি ব্যাক হলাম। ব্যাক হওয়ার পর আবার আমি সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাবো যে ফরম্যাট MP3, এটা MP3 রাখবেন এবং এখান থেকে যে সেভ অপশনটা এখানে কিন্তু দেখাচ্ছে না। সো অ্যাডভান্সে চলে যাবো। অ্যাডভান্সে চলে যাওয়ার পরে দেখবো। সো বন্ধুরা এখান থেকে দেখাচ্ছে না। সো আমি কি করলাম যে আমার যে গানটি রয়েছিল দেখুন এটি কিন্তু আমার কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখানে আপনারা চাইলে দেখতে পারেন যে এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখানে লেখা হচ্ছে আমার সারিয়া বন্ধু। সো আমি আমার ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে মিউজিকে চলে যাব। সো আমি ফাইলে চলে গেলাম। একটু অপেক্ষা করুন। অল ফাইল ইন্টারনাল স্টোরেজ। তারপরে আমি এখান থেকে আমার যে মিউজিক যেটি রয়েছে, সো আমি মিউজিকে চলে গেলাম। মিউজিকে চলে যাওয়ার পরে আমি মিউজিকটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখুন আমার যে অ্যাপ্লিকেশনের নামটি ছিল মিউজিক স্পিড চেঞ্জার। আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক স্পিড চেঞ্জার। সো এটার উপর চাপ দিবেন। দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সেই গানটি কিন্তু চলে এসেছে। এই যে আমি এক্সপোর্ট দিয়েছিলাম আমায় সারিয়ের বন্ধু। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবেই কিন্তু একটি লুফি সং মেক করতে পারেন। আর এই লুফি সং মেক করার পরে আপনার সিম্পলি কাইনমাস্টার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে কিংবা ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই অ্যাপ্লিকেশনে আপনি যে কোনো ছবি, আপনার ছবি কিংবা যে কোনো কারো ছবি, অর্থাৎ ছবিটি কপিরাইট ফ্রি হতে হবে, ওই ছবি দিয়ে কিছু এডিট করে আপনি ইউটিউবে ছাড়তে পারেন কোনো রকমের কপিরাইট স্ট্রাইক কিংবা কোনো ধরনের কপিরাইট ক্লেম ছাড়া। সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দিন।